উপস্থিত সাধারণ জনগণ বা অন্যান্য নেতৃবৃন্দের উদ্দেশ্যে দুটো কথা বলি। যেটা হচ্ছে, আজকে আমরা এই দেশের গ্রাম বিলাসে যারা এই ছাত্র সমাজ যারা আন্দোলন সংগ্রাম করে আজকে জীবন দিয়ে দেশের জন্য এই সন্ত্রাস এই স্বৈরাচার সরকার মুক্ত করে দেশে একটা শান্তি ফিরিয়ে আনেছে। আর এই ছাত্র যারা মারা গেছে তাদের জন্য আমরা আন্তরিকভাবে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী দিনে এই ছাত্র সমাজের নেতৃত্বে দেশে সুন্দর শৃঙ্খলভাবে শান্তি ফিরিয়ে আসুক, এটা আমরা চাই। আমরা তাদের সাথে একত্রিত হয়ে একমত হয়ে যত সমস্যা আছে দেশে আমরা তাদের সাথে সম্মিলিত হয়ে আমরা জনগণের পাশে থেকে জনগণের উপকারের স্বার্থে আমরা সার্বিক সময় দেব বা দিচ্ছি, জনগণের পাশে থাকবো, এই আন্তরিকতা নিয়ে আমরা কাজ করছি। হিন্দু সম্প্রদায় তারা যাতে তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যাতে কোনো প্রকার কেউ ডিস্টার্ব না করে, তাদের উপর হামলা না করে, মন্দিরে হামলা না করে, সে কারণে আমরা সর্বক্ষণ রাত দিন আমরা তাদের পাশে থাকতেছি, সময় দিচ্ছি এবং তাদের যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে আমরা এই জিনিসগুলো তাদের জানানোর চেষ্টা করতেছি, যাতে কেউ কারো কোনো হুমকি দামকি ভয়ভীতি না দেখে, জুলুম না করে, অন্যায় না করে। অন্যায় প্রতিবাদে করার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করছি। যে কারণে আমরা এই রাতটি অত্যন্ত পরিচ্ছন্ন করে চেষ্টা চালাই যাচ্ছি। মোহাম্মদ আব্দুল গফফার সরদার, আমি ৯ নম্বর বিএনপির সেই হিসাবে আমি আমার দলীয় লোকজন, সাংবাদিক, সাধারণ জনগণকে নিয়ে আমরা মিটিং করছি, সবাইকে নিয়ে আলাপ আলোচনা করছি এবং এই বিষয়ের উপরে যাতে কোনো যদি কোনো সমস্যা হয় সবার সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, নিজেরা অবশ্যই তারপরেও সবার কামনা করতেছি যাতে তারা আমাদের পাশে থাকে, সেই বিষয় নিয়ে আমরা মোটামুটি সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছি।